হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রাফটি ক্রিয়েশন বাই পূজা। আজ আমি তোমাদের ছবি এঁকে দেখাবো। এখানে একটা মান্ডালা আর্ট আমি করছি। তোমরা মান্ডালা আর্ট সম্পর্কে কম বেশি হয়তো অনেকেই জানো। যারা জানো না তারা শুনে নাও। মান্ডালা আর্ট হলো একটা খুব প্রাচীন একটা আর্ট পদ্ধতি, যেটা তিব্বতীয়রা প্রথম চালু করেছিল। মান্ডালা কথার অর্থ হলো চক্র। পরপর বিভিন্ন জ্যামিতিক চিত্রকে একসঙ্গে জুড়ে, বিভিন্ন জ্যামিতিক প্যাটার্ন গুলোকে একসঙ্গে জুড়ে মান্ডালা তৈরি করা হয়। তিব্বতীয়রা প্রধানত মনকে কনসেন্ট্রেট করার জন্য, একাগ্র করার জন্য এই পদ্ধতিটা চালু করেছিল, আর্ট ফর্মটা। তো আজকে আমি যেই মান্ডালাটা দেখাচ্ছি, সেটা মেইনলি একটা আমাদের পায়ের পাতা এঁকেছি। নাচ করছে এমন একজনের পা। আহ পায়ে ঘুঙরু থাকবে, তারপর পায়ের তোড়া থাকবে, আর সঙ্গে মান্ডালার কিছু আর্ট প্যাটার্ন থাকবে। তো দেখো, আমি ফার্স্টে এখানে ছবি এঁকে নিয়েছিলাম পায়ের গোড়ালির, হালকা করে পেন্সিল দিয়ে আউটলাইন করে নিয়েছিলাম। পরে সেটা কালো রঙের পেন দিয়ে সেটাকে ডার্ক করেছি। পায়ের নখগুলো করে নিয়েছিলাম, আর দুপাশে দুটো রাউন্ড শেপের জ্যামিতিক প্যাটার্ন এঁকে নিয়েছিলাম। পেন্সিল দিয়ে ফার্স্টে করেছি, পরে পেন দিয়ে সেটাকে মার্ক করছি। তো এই রাউন্ড শেপের এই প্যাটার্নের ভেতরে আমি কিছু কিছু জ্যামিতিক প্যাটার্ন, কোথাও লিফ প্যাটার্ন, কোথাও এমনি স্পাইরাল প্যাটার্ন, এরকম করে দেব। খুব সুপরিপক্ক হাতের দরকার পড়ে না এটা করতে গেলে। তোমরাও এটা বাড়িতে চেষ্টা করতে পারো। বিভিন্ন রকমের মান্ডালা আর্ট করা যায়। ফার্স্টে কিছু বেসিক প্যাটার্ন দিয়ে শুরু করবে, পরে বড় বড় আর্টের দিকে যাবে। তো এখানে আমি এক সাইডের আগে মান্ডালার ভেতরের আর্ট প্যাটার্নটা কমপ্লিট করছি আগে। তো এখানে দেখো, প্রথমে একটা রাউন্ডকে আমি পুরোপুরি ব্ল্যাক করে নিয়েছি, তারপর লিফ প্যাটার্ন দিয়েছি, তারপর স্পাইরাল প্যাটার্ন দিয়েছি, তারপর এখন এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন চলছে। তোমার ইচ্ছে মতো যে কোনো রকম ডিজাইন তুমি দিতে পারো। কোনো সুনির্দিষ্ট কোনো ধরন নেই যে এখানে এই প্যাটার্নটাই দিতে হবে। তোমার মনে যেমন আসে তুমি তেমন ভাবেই জ্যামিতিক প্যাটার্ন দিয়ে সেই মান্ডালার ছবিটা আর্ট করতে পারো। বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে। করার পর তোমাদের নিজেদেরও খুব ভালো লাগবে, কারণ এটা সত্যিকারের আগে যেমন এটা তিব্বতীয়রা যে শুরু করেছিল, যে মনকে একাগ্র করার জন্য এই আর্ট পদ্ধতিটা, তো তোমরা করে দেখবে, সত্যি মন খুব ভালো হয়ে যায় এই আর্ট ফর্মটা করতে গেলে। আমার এক পাশের মান্ডালা আঁকা কমপ্লিট হয়ে গেছে, দেন আরেকটা শুরু করেছি, যেটা পায়ের পাতার উপরে। পায়ের পাতার নিচেটা শেষ হয়েছে, এখন পায়ের পাতার উপরেরটা আমি করছি। তো এখানে লিফ প্যাটার্নই দিয়েছি। আর যেমন বলেছিলাম যে একটার সঙ্গে আরেকটা যে সেম কানেক্টেড হতে হবে প্যাটার্ন গুলো, সেটার কোনো মানে নেই। ওই পাশের প্যাটার্নের সঙ্গে এই পাশের প্যাটার্নের আমার কোনো মিল নেই। ওখানে যেগুলো দিয়েছি এখানে সেগুলো দেইনি। তুমি যত ভ্যারাইটি করবে তোমার আর্টটা তত বেশি সুন্দর হবে। তুমি যদি এটা আলাদা আলাদা রঙিন পেন দিয়ে করতে চাও, সেটাও করতে পারো। সেটা করলে আরো দেখতে সুন্দর হবে। যত কালার অ্যাড করবে দেখতে আরো ভালো লাগবে। এখানে আমি পুরোটা ব্ল্যাক দিয়েই করেছি। তো এখানে কিছু ফ্লাওয়ার প্যাটার্ন করে নিচ্ছি। তারপর এখানে ট্রায়াঙ্গেল শেপ দিচ্ছি কিছু। সে ট্রায়াঙ্গেল শেপটা পুরোপুরি ভরে নেব। আমার ওই মান্ডালাটা আঁকা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো, যেহেতু এটা নাচ প্যাটার্নের কোনো একজনের পা, যে সে তার পায়ে ঘুঙরু থাকবে, পায়েল থাকবে, তো পায়ে তাই আলতা পরিয়ে দিচ্ছি। যখন পায়ে আলতাটা পরানো হলো, তখন আর্টটা পুরোপুরি খুব দেখতে এত সুন্দর লাগছিল। আর্টটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এরকম মনে হচ্ছিল। তোমরাও দেখো, দেখে জানাও কেমন লাগছে।
তো এখানে পায়ের পাতার উপরে একটা রাউন্ড শেপ একটা আলতা পরিয়ে দিলাম। আমরা বাঙালিরা সাধারণত পুজোতে আলতা পরে থাকি। আলতা পরানোতে দেখো পাটা কত সুন্দর লাগছে দেখতে। আর নাচ যখন করতে যায় কোনো ভারতনাট্যম যারা নাচ করে বা যে কোনো নাচে পায়ে আলতাটা পরে যখন, তখন তাদের পা দেখতেও খুব সুন্দর লাগে। তো আলতা পরানো হয়ে গেল, তারপর আমি পায়ের তোড়া পরিয়ে দেবো। এটাও ব্ল্যাক পেন দিয়ে ওই জ্যামিতিক প্যাটার্ন দিয়েই করেছি, এটাও মান্ডালার মতোই রেখেছি, ট্রায়াঙ্গেল প্যাটার্ন রেখেছি আর রাউন্ড রাউন্ড কিছু প্যাটার্ন দিয়েছি যেটা পায়েলটাকে কমপ্লিট করেছে। দেন ঘুঙরুটা আমি বানিয়েছি। এই দেখো কমপ্লিট ফাইনাল লুকটা। তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও, তোমরা অবশ্যই ট্রাই করো বাড়িতে আর আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভিডিও রিলেটেড কোনো তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবে কমেন্ট সেকশনে, আর আরো কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।